আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি হোম ভিলেজ ব্লগার চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি আমার ব্লগটি শুরু করলাম। আর এই তো এখানে এখন দেখতে পাচ্ছেন এগুলো কচুর লতি। আর এই সময়ে এই লতিগুলো আমি খুঁজে পাবো আমি ভাবতেই পারিনি। আর আমার তো এই লতিগুলো পেয়ে আমি মহা খুশি। তো এখন হচ্ছে আমি লতি বানিয়ে নিচ্ছি। তো লতিগুলো থেকে আমি এই যে আঁশ ছুটিয়ে নিচ্ছি। তো বসে পড়লাম বটি নিয়ে। আর লতি ভাজতে আমার খুবই ভালো লাগে। তো আজকে আমি অনেক মজা করে লতি রান্না করব আর সেই রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো লতি আমার খুবই পছন্দের একটা খাবার। তো সবাই খুব পছন্দ করেন আমাদের ঘরের। আর বেশি আমি পছন্দ করি। তো আমি রান্না করব অনেক মজা করে। আশা করি আমার আজকে ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই এনজয় করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। তো আমি এখন বেছে নিচ্ছি লতিগুলো। আমার তো বাছতে খুবই ভালো লাগছে আর খুবই তাজা। তো কিছুদিন পর এই লতি থেকে কিন্তু মুখী হয়ে যাবে। আর এই সময়ে এই লতিগুলো পাওয়া কিন্তু খুবই মুশকিল, তারপরও যে পেলাম আলহামদুলিল্লাহ। আর এদিকে হচ্ছে এখন আমি লাই পাতা বেছে নিচ্ছি। আর এই পাতাটা দেখতে একটু চ্যাপ্টা টাইপের। তো আমাদের অঞ্চলে এই পাতাটাকে লাই পাতা বলে। আই থিঙ্ক ওটা আমাদের সিলেট অঞ্চলে চাষ করা হয়, অন্য অন্য অঞ্চলে এটা চাষ করা হয় না। তো আমাদের সিলেট অঞ্চলে এই পাতাটা খুব বেশি চলে আর এটা দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া হয়। তো আমাদের সিলেট অঞ্চলের যারা যারা আছেন তারা নিশ্চয়ই এটাকে চিনেন। আর একটা আপু বলেছিলেন লাই পাতা কি সেটা বলার জন্য। সো ভাবলাম আজ আপুটাকে আমি পাতাটা দেখিয়ে দিব আর ভর্তাটা কিভাবে বানাতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। তো এখন হচ্ছে আমার লতি বাছা হয়ে গেলে আর এদিকে আমি পাতাও বেছে নিয়েছি, লাই পাতা। এখন হচ্ছে এগুলো ধুয়ে নেব। সব কিছু ধোয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি প্রথমে লতি রান্না করব। তো লতিটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি আর দিয়েছি আমি এখানে শুটকি কিছুটা পরিমাণ। তো পরিমাণ মতো দিয়েছি আর কি। তো আপনারা চাইলে যে কোনো রকম শুটকি দিয়ে কিন্তু লতিটা রান্না করতে পারবেন। আর এখন হচ্ছে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়েছি এখানে হাফ চা চামচ আর মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। আর হচ্ছে এখন আমি ধনিয়ার গুঁড়োটা দেবো না আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর হচ্ছে দিয়ে দেব এখন রসুন কুচি আর পেঁয়াজ গ্রেট করা দিয়ে দেব পরিমাণ মতো। তো এই লতির মধ্যে আমি আরও একটা শুটকি অ্যাড করব। তো আমি যখন অ্যাড করব তখন আমি বলে দেব। আর এখন হচ্ছে চুলাতে আমি আগুন জ্বালিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটাকে বসিয়ে রাখলাম, দিয়ে দিলাম অল্প একটু পানি।
আর এদিকে হচ্ছে এখন যে লাই পাতা বলেছিলাম সেই পাতাটা এখন আমার বোন বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছে। এই পাতাটা কিন্তু চাইলে যে কোনো রকম মাছ দিয়ে রান্না করা যায়, মানে একটু বড় বড় করে যখন পাতাটা বানানো হবে তখন মাছ দিয়ে রান্না করা যাবে। আর যখন ভর্তা খেতে হয় তখন কিন্তু এইভাবে পাতাটাকে কুচি করে কেটে নিতে হবে। তো বেশিরভাগ মানে আমাদের ঘরে ভর্তা খাওয়া হয়, তো ভর্তা আমাদের সবারই খুবই পছন্দ এই পাতা দিয়ে। আর এইভাবে যদি ভর্তা হয় তাহলে তার কোনো কথা নেই, এক নিমিষে এক বেলা ভাত শেষ করে ফেলতে পারবেন। আর এখন হচ্ছে আমি একটা ছোট হাঁড়িতে 2টা চেপা শুটকি নিয়েছি আর দিয়েছি এখানে অল্প করে পানি। তো এখন হচ্ছে আমি জাল করে আর এদিকে হচ্ছে নাড়াচাড়া করছি। তো শুটকিটাকে গলিয়ে নেব। তো দেখা যায় গলিয়ে নিলে কাঁটাটা কিন্তু এই শুটকির কাঁটা আলাদা হয়ে যাবে। আর এখন যে পানি বের হয়েছে এই পানিটা আমি লতির মধ্যে দিয়ে দিলাম। তো যখন আমার মানে শুটকি বাটতে ইচ্ছা করে না এইভাবে আমি লতির মধ্যে দিয়ে দিই। আর এই শুটকি যদি লতির মধ্যে হয় তাহলে তো ফ্লেভার আর অনেক মানে সুন্দর একটা ফ্লেভার থাকে আর খেতে কিন্তু দারুণ হয়। আর এখন হচ্ছে আমি আস্ত একটা নাগা 2 টুকরো করে এখানে দিয়ে দিলাম। তো লতি আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি ওদিকে। আর এদিকে হচ্ছে এখন পাতাটা আমার বোন কেটে নিয়েছে কুচি করে। আর এখন হচ্ছে অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে কুচলিয়ে এই পাতা থেকে রস বের করে নেবে। তো এই তো লতিটা নামানোর পর দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে খুবই মজার হবে। তো আজ হচ্ছে লতি দিয়ে আমি ভাত খাবো। আর এদিকে হচ্ছে এখন আমি ফুলকপি রান্না করব ডিম দিয়ে। তো এটা হচ্ছে আমার কাছে নতুন একটা রেসিপি। আমি এই ফুলকপি দিয়ে আমি ডিম আর কখনো রান্না করিনি, তো আজ হচ্ছে প্রথম রান্না করছি। একটা কড়াইয়ের মধ্যে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখন রসুন কুচি। দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ গ্রেট করা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো এখানে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো আমি অল্প একটু পাঁচফোড়নের গুঁড়ো। তো সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর আমি যে ফুলকপিটা নিয়েছিলাম এটা ছোটো সাইজের একটা ফুলকপি নিয়েছি আস্ত।
আর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ফুলকপি দিয়ে দিলাম। এদিকে হচ্ছে এখন আমি ডিম নিয়েছি, তো ডিমগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নেব। আর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল দিয়েছি, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়েছি লবণ। তো ফুলকপি দিয়ে ডিম রান্না করা আমার হয়ে গিয়েছে। আমি সব শেষে ধনেপাতা ছিটিয়ে এখন আমি নামিয়ে নেব। তরকারিটা হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে এখন যে ভর্তাটা বানাবো, ভর্তার জন্য আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি, তো মাছটাকে এখানে ফ্রাই করে নিচ্ছি। আর এক সাইডে হচ্ছে এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে মানে পেঁয়াজের যে কাঁচা কাঁচা গন্ধ সেটা মানে চলে যাবে। আর আপনারা চাইলে কিন্তু কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পারেন, তো আমার কাছে কাঁচা পেঁয়াজ ভালো লাগে না। আর হচ্ছে দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি। আর এদিকে হচ্ছে এখন ভর্তাটাকে মাখিয়ে নেবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমার বোন ভর্তাটা মাখিয়ে নিচ্ছে। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিল। আর এদিকে হচ্ছে যে মাছটা ফ্রাই করেছিলাম আমি কাঁটাটা বেছে দিয়েছি। তো এইভাবে চাইলে আপনারা ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। একবার যদি বানিয়ে খান তাহলে এর স্বাদ আর কোনো দিনও ভুলতে পারবেন না। মানে অনেক মজার একটা ভর্তা, আর এটা খুবই ইয়াম্মি। তো এখন হচ্ছে আমি খেতে বসে পড়লাম। আর ভর্তা দেখে তো আমার আর মানে অপেক্ষা করতে ইচ্ছা করছে না। আর এদিকে হচ্ছে মানে লোভনীয় আরও একটা খাবার হচ্ছে লতি। আর লতি আর ভর্তা দুইটা জাস্ট অসাধারণ। আর এদিকে হচ্ছে আমি দুটো মরিচ নিয়েছি, তো এই মরিচগুলো মানে খুব বেশি একটা জাল না। আর ভর্তা লতি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি দুটো দিয়েই মানে ভাত খাচ্ছি, আর বেশি ভাত খেয়ে ফেলেছি আজ এই ভর্তা লতি দিয়ে। তো আপনারা এইভাবে মানে ভর্তাটা একবার হলে ট্রাই করে দেখবেন। আর এই ছিল আমার আজকের ব্লগটি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ব্লগে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।